দরবেশরা ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ না করে ক্ষমতাকে পুঞ্জীভূত করে রেখেছিল বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার দোহারে রিকশা শ্রমিকদের মাঝে উপহার বিতরণ ও রাষ্ট্র গঠনে শ্রমজীবী মানুষের ভূমিকার শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় সালমান এফ রহমানকে উদ্দেশ্য করে সার্জিস আলম বলেন, দরবেশ দোহার নবাবগঞ্জের উন্নয়ন না করে 30,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা জনগণের। আমাদের অপ্রিয় পীর দরবেশ সালমান এফ রহমান ক্ষমতার বিকেন্দ্রীকরণ না করে ক্ষমতাকে নিজের হাতে পুঞ্জীভূত করেছিল। এই দরবেশ এই শাসনামলে যেখানে নবাবগঞ্জ এবং দোহার দুইটি আসনে বিভক্ত ছিল, দুইটি আসন হলে যেখানে ডবল উন্নতি হতো, সেখানে দুইটি আসনকে এই আমলে একটি আসনে পরিণত করেছিল। আমরা দেখছি এই দোহার ঢাকা জেলার একটি উপজেলা এবং ঢাকার এত নিকটে আছে, ঢাকা থেকে 300-400 কিলোমিটার দূরে একটি জেলায় গ্যাস পৌঁছে যায়, অথচ এই দোহারে আমার মায়ের ওই চুলায় গ্যাস পৌঁছায় না। এই দরবেশরা সিন্ডিকেট করে তাদের ভাগ বাটোয়ারা ঠিক মতো পায়নি দেখে আমাদের মায়ের চুলায় গ্যাস পৌঁছায়নি। এই দোহার নবাবগঞ্জের এক পার পদ্মার স্রোতে ভেঙে যাচ্ছে। এই দরবেশরা সেই টাকা লুটপাট করে নিজের পাঞ্জাবির ভিতর দিয়ে দেশের বাইরে পাচার করেছে।